৯,০০০ টাকায় কীভাবে সংসারের উন্নতি হবে? এই যুগে ৯,০০০ টাকার আবার মাইনে হয়? হ্যাঁ, হয়। মিনিমাম 40% লোকের যদি ভাগ করি, দেখা যায় 40 থেকে 30% অন্তত লোকের এই যুগে ৯,০০০ টাকা মাইনে আছে। বেতনে তারা সংসার চালায়। কি মাইনে আছে, কি ব্যবসা আছে, যেটাই আছে, ৯,০০০ টাকায় তারা সংসার চালায়। জেনে রাখতে হবে ৯,০০০ টাকাটা অনেক কম। এটা কিন্তু সত্যিকারের বাস্তব কথা। ৯,০০০ টাকাটা অনেক কম সংসার চালানোর জন্য। সত্যিকারে এই যুগে ৯,০০০ টাকা কিচ্ছু না। কিন্তু যারা চালায় তারা কি করবে? তাদের তো ওই টাকা দিয়েই চালাতে হবে। কিন্তু বুদ্ধি খাটালেই সেটি সম্ভব। মানে সুষ্ঠুভাবে সম্ভব, আর উন্নতিও হতে হবে। যে ৫০,০০০ টাকা স্যালারি পায় তারও সংসারের টার্গেট থাকে উন্নতি করার। আর যে ৯,০০০ টাকা পায় সেও ভাববে আমার মাসে অন্তত ২০০ টাকা ১০০ টাকা হলেও আমার যাতে জমুক, উন্নতি হোক। তো চলুন কিভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমি এই কাজটাকে হাসিল করতে পারি, যে আমার কাজটাকে সাকসেস করা যায়। চলুন তো দেখি। দেখুন, সংসার থেকে চোখ সরালে চলবে না। প্রথমত সংসার থেকে চোখ সরালে চলবে না। এর মানেটা কি? কি চোখটা কি সংসারের মধ্যে দিয়ে রাখবো? না। এর মানেটা হচ্ছে বাড়তি খরচ, বাড়তি সবজি, অপচয় জিনিস, অপচয় চাল, হাঁড়ি হাঁড়ি ভরা ভাত করেছি, আজকে কেউ খাবে না, হাঁড়ি ভরা ভাতটা ফেলা গেল। এই সব জিনিস, উপরন্তু জিনিস আছে। তারপর আমি মাসে ১০ তারিখ সবে ১০ দিন হয়েছে, ঘরে একটা বেশ সুন্দর একটা জিনিস কিনে ফেললাম ওই মাইনের টাকা দিয়ে। আমার কিন্তু ওইসব করলে চলবে না। চোখ সবসময় সংসারে রাখতে হবে কোন দিক থেকে হচ্ছে। আচ্ছা চলুন, ফার্স্ট হচ্ছে ডেলি খরচ। ডেলি খরচ কি? ডেলি খরচ আমার ৭০ টাকার মধ্যে রাখতে হবে। ৩০টা দিন চলতে হবে হচ্ছে ২,১০০ টাকা। খুব জোর হলে ২,২৩০ টাকার মধ্যে আমাকে খাওয়া খরচ রাখতে হবে। তাহলে কতটা ডিফিকাল্ট! ৭০ টাকার কী বাজার হবে? হবে ৭০ টাকার মাছ আসবে, ৫০ টাকার মাছ আসবে, ২০ টাকার আলু আসবে, কি হয়তো টাকা যেদিন আলু নিয়ে এসছেন ডাল, আলু ভাতে, আলু সেদ্ধ। ম্যাক্সিমাম টাইম এই রান্না করেই চলতে হবে। ৯,০০০ টাকা হাতে আছে, এর মানে নাই যে আমি ডেলি ২০০ টাকা বাজার খরচ আমার যাবে। তাহলে কিন্তু আমার কিছুই থাকবে না। ঠিক আছে? বুঝে 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 চলতে হবে। ৭০ টাকা আমি গড় হিসাব দিয়েছি, মানে প্রতিদিনের একটা হিসাব দিয়েছি। যদি আপনি একদিনে ১০০ টাকার বাজার করেন, পরের দিন আপনাকে সে জায়গা আসতে হবে হয়তো দেখা গেল ৬০ টাকা কি ৫০ টাকার বাজার আসতে হবে। ঠিক আছে? তবে কিন্তু চলবে। আচ্ছা, কি মুদিখানা বাজার ১৬০০ টাকা। মুদিখানা বাজার কত? ১৬০০ টাকা। এবার এই ১৬০০ টাকা মুদিখানা বাজার কি হবে? হ্যাঁ, চালাতেই হবে। আমার হাতে ৯,০০০ টাকা আবারও বলছি আছে। তো আমি ওই ৩,০০০ ৪,০০০ টাকার দামি ৬০ টাকা কিলো চাল আমার খেলে তো হবে না। আমার হচ্ছে বেশ চিজ আসছে ৩-৪ প্যাকেট করে, যাচ্ছে, সর্ষের তেল আসছে, বেশ রসানি কষানি করে রান্না, তাহলে কিন্তু চলবে না। ১৬০০ টাকার মধ্যে আমাকে পারফেক্ট আটা, চাল, চিনি, দুধ, চা পাতা, আর হচ্ছে দুধ, চায়ের দুধ, এই সমস্ত কিছু আমাকে পারফেক্ট আনতে হবে। আচ্ছা, ৩৮ টাকা করে চাল হিসাব ১৫ কেজি দিয়েছি। এবার আপনারা বলবেন ৩৮ টাকা চাল পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। মার্কেটে যাবেন, একটু একটু ভেতরের দিকে যেসব দোকানগুলো থাকে বলবেন লঘু চাল, নাম বলে দিচ্ছি, লঘু চাল ৩৮ থেকে ৪০ টাকা কিলো পাওয়া যায়। ঠিক আছে? কেন দিলাম বলুন তো এই যে নামটা দিলাম? কারণ আমার ভিডিও দেখে কমেন্ট করে বলবেন যে ৩৮ টাকার তো চাল হয় না, ৫০ টাকা, ৬০ টাকা। হ্যাঁ হয়। আমরা আমরা যদি ৫২ টাকার চাল খাই, সেরকম ইনকামটাও কিন্তু 35,000 আছে। যারা ৬০,০০০ টাকা ৬০ টাকার কিলো চাল খায় তাদের কিন্তু মাইনে হচ্ছে ৪০,০০০ টাকা স্যালারি। আর যারা ৯,০০০ টাকা মাইনে পায় তাদের কিন্তু ৩৮ থেকে ৪০ টাকা কিলো চাল খেতে হবে, তবে কিন্তু সংসারটা চলবে। আমি সব ডিটেলস আপনাদের বলে দিলাম। তো দেখুন, ফার্স্টে কি এবার হয়ে গেল ৩৮ টাকা কিলো চাল, কত কিলো? ১৫ কিলো চাল কমপ্লিট। আচ্ছা, গাড়ি খরচ। এবার কি গাড়ি খরচ যাবে, মানে যিনি কর্তা, যিনি রোজগার করে, তাকে তো সেই রোজগারের জায়গাটা যেতে হলে গাড়ি করে যেতে হবে। কি ৪ চাকা করে যাব? না। কি করে সম্ভব? আপনারাই বলুন। আমি ভিডিওটা করছি, আমাকে একজন কমেন্ট করেছিল যে আমিও ৯,০০০ টাকা দিদির সংসার চালাই। তো আমি তার উদ্দেশ্যেও বলছি, সত্যি কি সম্ভব? যে চালায় তাকে অনেক স্ট্রাগল করতে হয়। কিন্তু দেখুন, আমাকে ভিডিও করতে হচ্ছে, কারণ কি আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যে না তাদের কিছু উপকার হোক। গাড়ি খরচ কি? গাড়ি খরচ মানে কি ৪ চাকা? না, নিশ্চয়ই সাইকেল, নিশ্চয়ই কোনো অটো। হয়তো দেখা গেল সে এমনই জায়গায় যাচ্ছে, দুটো পথ আছে যাওয়ার রাস্তা। ঠিক আছে? একটা সে হেঁটে যায়, আর একটা সে গাড়িতে যায়।
দেখেছেন কতটা স্ট্রাগল করতে হয়। আর যারা 50-60 হাজার টাকা মাইনে পায় তাদের কাছে তো 4 চাকা, তাদের কাছে বাস, ট্রাম কিছুই না। কিন্তু যারা এই স্যালারিতে মাইনে পায় তারা চেষ্টাই করে একবেলা হয়তো গাড়িতে যাবে, আসার সময় হাঁটতে হাঁটতে আসবে। তো 30 টাকা করে যদি আমি ডেইলি ধরি, 30 দিনে 900 টাকা তার গাড়ি এমনিই চলে যাচ্ছে, গাড়ি ভাড়া। তার কাছে 900 টাকাও কিন্তু অনেক। সেও হয়তো ভাবে যে যদি আমার অফিসটা বা কাজটা যদি বাড়ির কাছে থাকতো তাহলে আমার এই 900 টাকাটা বেঁচে গেল। আপনারা এগ্রি করবেন তো? আমাকে কমেন্ট করে বলবেন যে আমি যে কথাটা বললাম এটা সত্যি কি না। যারা এই 9,000 টাকার স্যালারিতে কাজ করে, মানে সমস্ত কিছু সংসার চালায়। আচ্ছা, বাচ্চা স্কুল, অবভিয়াসলি বাচ্চা স্কুল, সে তো আর কোনো একটা তাদের শখ থাকলে সে শখটাকে মেরে দিতে হয়। কারণ তাদের ইচ্ছা থাকলেও কি করবে, কিছু তো করার নেই যে 2,000-2,500 টাকা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবে। তাকে কি করতে হয়, গভর্নমেন্ট স্কুলে ভর্তি করাতে হয়। টিউশনই হচ্ছে 400 টাকা লাগতে হবে। এই 400 টাকাটাও দিতে গেলে কিন্তু খুব কষ্ট করতে হয়, কিন্তু তারাই কিন্তু মাইনেটা ঠিক টাইমে দেয়। এটা আমি আপনাদের বাস্তব কথা বলছি। যাদের বেশি মাইনে, বেশি ইনকাম, তারাই টিচারদের টাকা দিতে প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু যাদের অল্প ইনকাম আছে, তারা খাক আর নাই খাক, তারা কিন্তু টিচারের স্যালারিটা দেয়। তারা তাদের মর্যাদাটা বোঝে যে কোন টাইমের মধ্যে টিচারকে টাকা দিতে হবে। কেননা একটা টিচার যখন সারা মাস 30টা দিন পড়ে, সে ওই 1 তারিখ থেকে 2 তারিখটা অপেক্ষা করে, তারও কিন্তু সেই স্যালারি দিয়ে সংসার হয়তো চলে। ঠিক আছে? এটা আমি আপনাদের বাস্তব একটা জিনিস বললাম। ইলেকট্রিক হচ্ছে 400 থেকে 450, যদিও এটা আমি একটু বেশিই হয়েছে। আপনারা সবসময় টার্গেট করবেন 300 টাকার মধ্যে রাখার। ইলেকট্রিকটা সবসময় একটু কমের মধ্যে থাকলে কি হয়, অনেকটা সেভ করা যায়। যে জিনিসপত্রগুলো, লাইটটা বুঝে বুঝে চালানো, এলইডি লাইট যেগুলো ছোট ছোট কম বিল ওঠে সেই লাইটগুলো জ্বালানো, পাখা খুব বেশি না, যেমন বর্ষাকাল আসছে পাখাটা একটু কম, মানে একটা সময় স্কিপ করা ভালো। সন্ধেবেলা পাখাগুলো অফ করে ছাদে আপনারা বসুন, কি বাইরে একটু চেয়ার পেতে বসুন। দেখবেন কিছু ছোট ছোট জিনিস না, সব কিছু লিখে এই যে খাতা কলমে সব কিছু বোঝানো যায় না। নিজের সংসারের না ছোট ছোট জিনিস নিজেরাকে বুদ্ধি কাটে টুক করে বার করে নিতে হয়, যে কোন জায়গা থেকে আমি জিনিসটা আমার গুছিয়ে যাবে সংসারে। বা কেউ ধরুন এসছে, অনেক গেস্ট এসছে, 2টো রুম আছে, আমি 2টো রুমেই পাখা চালাবো না, আমি একটা রুমের সমস্ত গেস্টের সাথে গল্প করলাম, একটা পাখা অফ থাকলো। এই জিনিসগুলো। গ্যাস হচ্ছে 900 টাকা। গ্যাস তো আমাদের খাই আর না খাই 900 টাকা দিতে হবে। আর একটা বলি, যদি কারোর হচ্ছে মানে থাকে, যদি কাঠের উনুন থাকে বা যদি কিছু রান্না করার সেরম সিস্টেম থাকে, আপনারা ভাতটা অন্তত আপনারা এই কাঠের জালে, অনেকেই আছে গ্রাম অঞ্চলে কাঠ ফাট গুল টুল দিয়ে রান্না হয়, যেটা আগে আমাদের মা কাকিমারা করতো। আগে করতো বলেই কিন্তু শরীরটা একদম ফিট ছিল। এখন যত আধুনিকত্ব, যত নতুনত্ব বেরিয়েছে, তত শরীরের ক্ষতি। তো যদি পাওয়া যায় আপনারা সেটা করতে পারেন। আচ্ছা, ফোন তো আমাদের নিতেই হবে, 300 টাকার ফোন। কেন, এটা হচ্ছে আমাদের মাস্ট। এটা যদি আমরা না থাকে, বাচ্চা স্কুলের অনলাইন পড়া, এখন ফোন থেকেই কত কিছু, রাস্তাঘাটে হাজব্যান্ড বেরোচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করা, কিছু ভুলে গেলে তার থেকে নিয়ে আসা। সবসময় যে সব কিছু খারাপের দিকে যায় তা না, ভালো আর খারাপ দুটো জিনিস আছে। আমাকে শুধু বাঁচতে হবে আমি কোন জিনিসটা নেব, ভালোটা নেব আমি খারাপটা নেব। ফোন খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা যদি সৎ ব্যবহার করা যায়। আচ্ছা, দুধ আলার জন্য বাচ্চা সবসময় একটা দুধ রাখবেন, 300-350 টাকার মধ্যে একটা বাচ্চার মিল্ক অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আর যদি এই বাজেটের মধ্যে কারোর বেবি না থাকে, তাহলে আপনার স্কুল আর হচ্ছে এই দুধের টাকাটা বাঁচলো। তাও আমি বলবো যারা হাজব্যান্ড ওয়াইফ আছে তাদেরও এই দুধ মিল্কটা খাওয়া দরকার। তো টোটাল খরচ হলো 6,600 টাকা খরচ। আমার 9,000 টাকা ছিল, 2,400 টাকা আমার সেফ হলো। 400 টাকা আমি সেভ করে রাখবো, 2,000 টাকা রাখবো। এরপরে এই 9,000 টাকার মধ্যে আমার সংসারে যাবতীয় এবার কি লাগে বলুন তো? দেখুন, অনেক কিছু জিনিস লাগে। একটা দেখা গেল কিছু ভেঙে গেছে ঘরে, সেটাকে সারাতে হবে। দেখা গেল বাচ্চার অসুস্থ হয়ে গেছে, তাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। দেখা গেল নিজেরা অসুস্থ হয়েছি, সেখানে ডাক্তারখানা যেতে হবে। তারপর দেখা গেল যে অনেক জিনিস হচ্ছে, 4টে লোক চলে এসছে আপনার সংসারে, এবার তখন তাকে বাজার মার্কেট কি 70 টাকার খাওয়াবেন? না, নিজে নুন ভাত খায়, কিন্তু যখন আত্মীয় স্বজন আসে তাকে সবসময় বলে আত্মীয় নারায়ণ, তাকে সবসময় ভালো মন্দ খাওয়াতে হয়। তো তাকে খাওয়াতে গেলে সে কি আছে আপনার দেখবে না, বা সে হয়তো বলবো না যে আমাকে এটা করে খাও, কিন্তু আমাদের বিবেক অনুযায়ী আমাদের সেটা করতে হয়। তো তখন তার জন্য কিছুটা অ্যামাউন্ট যায়, হয়তো গেলে এই 200 টাকার অ্যামাউন্টটাই বাজার গেল। তো সে যদি 5 দিন থাকে, তখনই কিন্তু 1,000
হাজার টাকা খরচা হবে, ঠিক আছে? তবে আত্মীয় তো ডেলি আসবে না, 2 মাস 4 মাস 5 মাস পর আসবে, সেই জন্য এই যে 2000 টাকা থাকবে এর থেকে আপনারা কিছুটা সেভ করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। একদম প্র্যাকটিক্যাল বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আর সত্যি 9000 টাকা সংসার চালানো খুব খুব কষ্টকর, কিন্তু চালাতে হবে। আর সেটাকে চালিয়েও নিজের সংসারকে উন্নতি করতে হবে। আমাকে বুঝতে হবে আমার সংসারে কোথা থেকে ফাঁক পেয়ে আমাকে সংসারে উন্নতি করা যায়। ভিডিওটা ভালো লাগলে আবার লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো।